বৃদ্ধ বয়সে অবসর যাপনের একটা খুব ভালো জায়গা। আচ্ছা, সবচেয়ে হচ্ছে কি প্রাকৃতিক দৃশ্য বলেই মনোরম না চারদিক, আর এনাদের এই এটা যেটা করেছেন চারদিক ফাঁকা। দ্বিতীয়ত এখানটার সামনে পুকুর, বসবার জায়গা, তারপর বাগান, এগুলো। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে যাব একদম সদ্য নির্মিত হওয়া একটি বৃদ্ধাশ্রম, যেখানে নিচের তলায় আগে থেকে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন, কিন্তু ওপর তলাটা একদম নতুন তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন, একদম নতুন এই বৃদ্ধাশ্রমের খোঁজ নিয়ে আজ আমি চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকবেন। গ্রাম্য পরিবেশে গাছপালায় মোড়া এবং ঠাকুর দেবতা বিশিষ্ট এই বৃদ্ধাশ্রমে খুব সুন্দর পরিবেশ কিন্তু রয়েছে। এবার ওপরে হয়েছে আমাদের, ওপরে 12টা রুম হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলে বিভিন্ন বৃদ্ধাশ্রমের খোঁজ আমি আপনাদের দিয়ে রেখেছি, আর এই একটা বৃদ্ধাশ্রমের খোঁজ আজকে আমি আপনাদের দেব, যেটার ওপরতলা একদম নতুন করে তৈরি করা হয়েছে। 12টা রুম কিন্তু ওপরতলায় রয়েছে, যেটা সম্পূর্ণ ফাঁকা রয়েছে। আমি কথা বলছি হুগলি জেলার দিয়ারার করুণাময়ী বৃদ্ধাশ্রমের কথা। এই করুণাময়ী বৃদ্ধাশ্রম সম্বন্ধে সমস্ত তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো এইখানের যারা আবাসিক আছেন তাদের সঙ্গেও কথা বলবো, আর এখানের যিনি ওনার আছেন তার সঙ্গেও কথা বলবো, কেমন কি পরিষেবা দেন, শরীর খারাপ হলে কি কি করেন না করেন, যেমন অন্যান্য ভিডিওতে আমি দিয়ে থাকি। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি আরও একটি বৃদ্ধাশ্রমের ভিডিও। গ্রাম বাংলার সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে কিন্তু এই বৃদ্ধাশ্রমটি, পুরোটা দেখতে থাকুন। তো বন্ধুরা, কিভাবে পৌঁছাতে পারবেন এই হুগলি জেলার দিয়ারার করুণাময়ী বৃদ্ধাশ্রমে? আপনারা হাওড়া থেকে গোঘাট লোকাল আছে, তারকেশ্বর লোকাল আছে, সিঙ্গুর লোকাল আছে, যে কোনো ট্রেন ধরে আপনারা প্রথমে চলে আসবেন দিয়ারা স্টেশনে। শেওড়াফুলির পরের স্টেশনই হলো এই দিয়ারা স্টেশন। এই দিয়ারা স্টেশনে এসে আপনারা প্রথমে হাওড়ার দিকে মুখ করে আপনাদের বাইরের দিকে বেরিয়ে আসতে হবে স্টেশন থেকে। এই যে এইভাবে একটু বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে আবার আপনারা বাঁ দিকে কিন্তু যাবেন। বাঁ দিকে মানে হলো 1 নম্বরের দিকে আপনাদের কিন্তু একটুখানি যেতে হবে। আপনারা চাইলে টোটোও কিন্তু নিতে পারেন, 10 টাকা পার হেড ভাড়া লাগবে, কিংবা আপনারা যদি চান পায়ে হেঁটেও কিন্তু এখানে চলে আসতে পারেন। পায়ে হেঁটে আপনাদের 5 থেকে 10 মিনিট আপনাদের কিন্তু সময় লাগবে। এই রাস্তা ধরে সোজা আপনাদের একটুখানি হেঁটে চলে আসতে হবে। এটাই হলো এখানকার মেন রোড। এই সোজা লেভেল ক্রসিং ধরে আমি চলে আসলাম। এই রাস্তা ধরে সোজা আপনারা হেঁটে চলে আসবেন। চলে আসলে দেখতে পাবেন প্রথম ডান দিকে একটি রাস্তা আবার ঢুকে যাচ্ছে। এই যে এই রাস্তা ধরে আপনারা ডান দিকে একটুখানি এগিয়ে যাবেন, বাঁ দিকে দেখবেন একটা মুদি দোকান আছে। এই দোকানটা ফেলে রেখে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন এই করুণাময়ী বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম একটু গ্রামের দিকে, দেখতেই পাচ্ছেন দিয়ারা হুগলি জেলায়। এইখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করাবে। হাঁটতে হাঁটতে একদম এই বৃদ্ধাশ্রমের মেন গেটে আমি এসে উপস্থিত হলাম। তো চলুন এবার আপনাদের ভিতরে নিয়ে যাই। মূল প্রবেশদ্বার ধরে প্রবেশ করেই ডান দিকে ঘুরে আমি একটা অপূর্ব সুন্দর গণেশজির মন্দির দর্শন পেলাম। চলুন আপনাদেরও একটু দেখাই। এইখানে গণেশজি কিন্তু নিত্য পূজিত হন। মূল গেট থেকে প্রবেশ করে ডান দিকে রয়েছে গণেশজির এই মূর্তিটি এবং মন্দিরটি, এবং বাঁ দিকে রয়েছে খুব সুন্দর একটা ছোটোখাটো গার্ডেনই আপনারা বলতে পারেন। দেখতে পাচ্ছেন কিছু ফুল গাছ, ছোট ছোট ফল গাছ এখানে কিন্তু রয়েছে। যেহেতু গ্রাম্য পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি, তার জন্য দেখুন পরিবেশটা আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল। এই গার্ডেনের সোজাসুজি রয়েছে একটি ছোট্ট পুকুর ঘাট, দেখতে পাচ্ছেন। এইখানে বিকালবেলা এইখানে যে আবাসিকরা রয়েছেন তারা কিন্তু খুব সুন্দর একটা কিন্তু সময় কাটান।
তো চলুন বন্ধুরা, আর কথা বাড়াবো না, এবার আপনাদের এখানে নবনির্মিত রুমগুলো ঘুরিয়ে দেখাবো। ভিতরে প্রবেশ করে আমরা সিঁড়ি থেকে ওপরে উঠে যাব। নিচের তলায় আবাসিকরা রয়েছেন, ওপরের তলাটা একদম নতুন হয়েছে। চলুন ওপরে গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই রুমগুলো কেমন হচ্ছে। আপনারা চাইলে এখন কিন্তু এই রুমগুলো বুক করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই করুণাময় বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরটি। এখানে শুধু ইলেকট্রিক্যাল কাজ কিছুটা বাকি রয়েছে, আর মাসখানেকের মধ্যেই এই রুমগুলো সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখন থেকেই এই রুমগুলো কিন্তু ফোন করে বুক করে নিতে পারেন। পুরো ফার্স্ট ফ্লোরটি খুব সুন্দর করে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই জায়গাটি মাঝামাঝি এইখানটা হবে ডাইনিং প্লেস, আর দুধারে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন। চলুন নবনির্মিত একটি সিঙ্গেল বেডরুম আপনাদের ঘুরিয়ে দেখাই। ভেতরে আপাতত কিছু নেই, তাও আমি ভিতরটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচেটা খুব সুন্দর টাইলস দিয়ে বাঁধানো রয়েছে, আর সামনে দেখতে পাচ্ছেন একটা বড় জানলাও কিন্তু এখানে রয়েছে। আর রংটা দেখুন একদম নতুন হয়েছে। জানলা দিয়ে বাইরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর লাগবে, যেহেতু এটা একটি গ্রাম্য পরিবেশে বৃদ্ধাশ্রম। দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে ঘেরা রয়েছে, আর নিচে যেই পুকুরটা আমি দেখালাম সেই পুকুরটা এখান থেকে কিন্তু দেখা যায়। এই রুমের সাথেই থাকবে অ্যাটাচ টয়লেট। দেখতে পাচ্ছেন টয়লেটটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, টাইলস লেগে গেছে। আর এই সোজা দেখতে পাচ্ছেন কলের লাইন সব কিছু করা হয়ে গেছে, আর কোমরটা বসবে খালি, আর লাইটগুলো লাগবে। এই দু একটা কাজ বাকি ছাড়া আর কোনো কাজ কিন্তু এনাদের বাকি নেই। এই করুণাময় বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরটার কাজ আর 1 মাসের মধ্যেই হয়ে যাবে, ওনারা যেটুকু আমাদের জানালেন। আপনারা চাইলে অবশ্যই কিন্তু ফোন করে এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি। গ্রাম্য পরিবেশে অপূর্ব সুন্দর এই বৃদ্ধাশ্রমের সন্ধান আজকে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাচ্ছি। ফার্স্ট ফ্লোরে মোটামুটি 10টা রুম মোটামুটি থাকবে আমি যা দেখতে পাচ্ছি। আর এই ফার্স্ট ফ্লোর থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দর আপনাদের লাগবে। সাথে প্রত্যেক রুমের সাথেই কিন্তু অ্যাটাচ টয়লেট আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট ফ্লোরের এই ছোট্ট করিডর ধরে সোজা এগিয়ে গেলে থাকবে একটা ছোট্ট ব্যালকনি। দেখতে পাচ্ছেন এইখানে ওই রেলিং লাগানোর কাজ বাকি রয়েছে, এই রেলিংগুলো ওনারা লাগিয়ে দেবেন। আর ফার্স্ট ফ্লোর থেকে বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন। বিকালবেলা আপনারা যখন এখানে বসবেন, আশা করি এই পরিবেশটা আপনাদের মুগ্ধ করবে। এইবার আপনাদের একটু গ্রাউন্ড ফ্লোরটা ঘুরিয়ে দেখাই, যেখানে এখানকার আবাসিকরা রয়েছেন, এবং এই আবাসিকদের সঙ্গেও কথা বলে আপনাদের জানাবো। গ্রাউন্ড ফ্লোরের মেন গেট থেকে ঢুকেই সোজাসুজি আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটি ডাইনিং স্পেস। এখানে বসে আবাসিকরা সকাল দুপুর রাতের লাঞ্চ ডিনার এগুলো করেন। ডাইনিং স্পেসে রয়েছে 2টি বড় বড় ডাইনিং টেবিল এবং অনেকগুলো চেয়ার দেখতে পাচ্ছেন। এখানে আবাসিকরা বসে যে খাওয়া দাওয়া করেন আর কি, বসে পেপার পড়েন, সব কিছুই এখানে কিন্তু তারা বসে করতে পারেন। এই ডাইনিং স্পেসে সোজাসুজি রয়েছে বড় একটা এলইডি টিভি, এখানে বসেও তারা টিভিও দেখতে পারেন আর কি। যখন আবাসিকদের মন হয় তখনই তারা এখানে বসে টিভি দেখতে পারেন আর কি। আর ডাইনিং স্পেসের মধ্যে রয়েছে একটি হাত ধোয়ার বেসিন, এই যে দেখতে পাচ্ছেন, এবং রয়েছে একটি আয়না। আর ডাইনিং স্পেসের উল্টো দিকেও আরও একটি হাত ধোয়ার বেসিন কিন্তু রয়েছে। আর বাঁ দিকে সোজাসুজি দেখতে পাচ্ছেন সিসিটিভির যে টিভি হয় সেটা লাগানো রয়েছে। সিসিটিভির ব্যবস্থাও কিন্তু রয়েছে। মোটামুটি সিকিউরিটি জনিত কোনো রকম সমস্যা এখানে আবাসিকদের হবে না। চলুন এইবার এই আবাসিকদের সঙ্গে কিছু কথা বলে আপনাদের শোনাচ্ছি। আমার নাম সুনীল কুমার পাল। 6 মাস হয়েছে এসছি। এই বৃদ্ধাশ্রমটাও বেশি দিনের না, নতুনই হয়েছে। নভেম্বরে চালু হয়েছে। হ্যাঁ, আমি জানুয়ারি 4 তারিখে এসেছি। আচ্ছা। তো আপনি যে এই 6 মাস ধরে আছেন, আপনার কেমন লাগে এখানকার পরিবেশ, পরিষেবা, সমস্ত কিছু কেমন লাগছে? খুবই উচ্চাঙ্গের, ভালোই লাগে। ভালো লাগে। একটা বৃদ্ধ বয়সে অবসর যাপনের একটা খুব ভালো জায়গা। আচ্ছা।
সবচেয়ে হচ্ছে কি প্রাকৃতিক দৃশ্য বলেই মনোরম না চারদিক। আর এনাদের এই এটা যেটা করেছেন চারদিক ফাঁকা, দ্বিতীয়ত এই এখানটার সামনে পুকুর, বসবার জায়গা, তারপর বাগান, এগুলো তো খুবই আকর্ষণীয়, যেটা অন্য সব জানে না বৃদ্ধাশ্রমেতে এগুলো সহজে মিটবে না। আর এরা এমনি মানুষ খুবই ভালো, খুব ভালো ইয়ে করেন, ব্যবহার টবহার করেন সবার সাথে। আর প্রয়োজনে তো আমি হাঁটুর রোগী, তো আমার এই রেডিও সারানো থেকে মোবাইল সারানো থেকে মোবাইলে যে কিছু করে সব কিছু কাজই করে দেয় ওরা। ও বলে দিই করে এনে দেয় সিঙ্গুর থেকে। আর কোনো আমাকে ওইসব কোনো বোরিং নিতে হয় না। এই মানে সবসময় এরা খাওয়া দাওয়া খুবই ভালোই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, খাওয়া দাওয়া রান্না টান্না ঘরোয়া পরিবেশ। সকালে সকালে রুটি দেওয়া হয়, সকালে প্রথমেই দেওয়া হয় 6:30টার সময় চা দেওয়া হয়, চা আর টিমকেকার বিস্কুট। আমি বিস্কুট খাই না, আমি মুড়ি খাই, মুড়ি খেতে অভ্যস্ত। মুড়ি চানাচুর, সকালবেলা 2টি মুড়ি চানাচুর খাই, তারপর চা খেয়ে নিল। আমার সুগারের রোগী বলে এখন আমি চিনিবিহীন চাই খাই, দিয়ে যেমন খান আর কেউ কম চিনি কেউ বেশি চিনি সব রকমের সেরকম দেওয়া হয়। আর 9টার মধ্যে 8:30 থেকে 9টার মধ্যে রুটি তরকারি যেদিনে যেমন হয় ঘুরিয়ে ফিরি করা হয়। আর আমি 1 থেকে 2 দিন ওই মুড়ি দেওয়া হয়। আর আমি কোনো অসুবিধা বোধ করে নেই, কেন রুটি গরম রুটি, হ্যাঁ গরম রুটি মানে শেখা হবে আর দেওয়া হবে একে আবার শিখতে। দুটো দেওয়া হলো, আবার একটা দেওয়া হচ্ছে গরম একদম সেকে বেলা পাঁপড় দেওয়া হচ্ছে, মানে যেমন যে যেমন চায় সে খুব ভালো হবে। আর একটা সবচেয়ে বড় কি জানেন, খাবারটা দেওয়া হয় খুব যত্ন সহকারে আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর রান্না যিনি করেন ইনি নিজেই করেন। এখন তো সেভাবে এখন এটা তো হয়নি, উপরটা হলে তো তখন তো লোক রাখতেই হবে। এখন উনি নিজেই করেন, ম্যাডাম আমাদের যিনি দেখাশোনা করেন উনি নিজে রান্না করেন। ঘরোয়া রান্না যেমন হওয়া দরকার ঠিকই করেন। এবারে কোনোদিন আমাদের কি বলে রিচও অনেকে বলে, আবার কেউ বলছে আমরা যেমন বলি আমরা হচ্ছে পাতলা ঝোল হোক বা খুব বেশি রিচ করা চলবে না, যে কারণে আমরা অসুস্থ হয়ে পড়লে আমাদের তো ক্ষতি। এই বয়স্ক লোকেরা আছে, কেউ সেবারে মিডিয়াম করা হয় আর কি, না খুব পাতলা আর না একবারে সেই কাজবাড়ির মতন রিচ, মিডিয়াম করা হয় হ্যাঁ সেটাই। আর উনি নিজেই পরিবেশন করে দেন যথেষ্ট যত্ন সহ। হ্যাঁ 4 দিনে 3 দিন মাছ হয় আর 1 দিন মাংস হয়। আমি মাংস খাই না, যে কারণে মাছ দেওয়া হয়। তো মাছও বেশিরভাগ দিনই ওই ভেটকি এইসব ইয়ের মাছ একদম। ওগুলো আমার বাড়ি যেখানে আমি আমার আরামবাগ সাব ডিভিশনের গোহাট থানায় বাড়ি, ওইসব আমাদের ওখানে এই যে মাছ পাওয়া যায় না। হ্যাঁ আমরা দেশি খেতে অভ্যস্ত, কিন্তু এখানে ওইসব ভেটকি তারপরে যে আপনার আড় মাছ, হ্যাঁ পোনা মাছ হয় কম। আর তারপরে আপনার এই যেসব সামুদ্রিক মাছ আর কি, না পমফ্রেট করেন না ওই হ্যাঁ ভোলানো, ওইটা ভুলে যাচ্ছি মাছটাই আমি খাই কম তো। তুপসে, তারপরে হচ্ছে পাবদা, এইসব মাছ আর কি। এরা তো নিজেদের আলাদা করে, এদের নিজেদের বাড়িতে আলাদা রান্না খাওয়া হয় না, এরা সব নিজেরা এখানেও খান। যে কারণে একই রান্না। হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে প্রথমে আমার খুব আপত্তি ছিল, আমার দেখুন এইসব মাছ খেতে বলছে দেখুন না, যেটু খেয়ে দেখুন না, অবশ্য হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। আর রুটিও আমি আগে খেতুম না এত, সেখানে গরম রুটি আর তরকারি তো প্রতিদিনে। আর 3 বার করে কি করবে বলুন না, ঘুরি ফিরি রিপিটও এক দিন তরকারি, আজকের তরকারিটা কালো বা সেই তরকারি হয়তো হয়ে যাচ্ছে, কি করবে কত তরকারি কত চেঞ্জ করবে 3 বার করে। আমি অবশ্য রাত্রিতে তরকারি খাই না, গরু দিয়ে রুটি খাই। খাওয়া দাওয়ার ব্যাপারটা কারু আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে বলছি, খাওয়া বা এখানে সময় কাটানো এরা প্রত্যেকে খুব ভালোভাবে খুব মানে মেশেন আর কি, মানে যেটা ফুল কোঅপারেশন দরকার। হ্যাঁ অ্যাসোসিয়েশনটা ভালো হওয়া দরকার, তাহলে তারা বাড়ি থেকে আমরা এসেছি এটা তো দরকার আছে না। এই জিনিসগুলো এক্ষুনি এর কাছে খুব ইয়ে করেন এরা, ভালোই আছি আমরা। হ্যাঁ আর এই চারদিকে রোদ, তারপর
খুবই পরিচালনা ব্যবস্থা খুব আলো বাতাস কি। সেদিন রাত্রেবেলা 12টা 12:30 সময় ইনভার্টার বসে গেল, কারেন্ট নেই, ইনভার্টার পর্যন্ত বসে গেছে। 12:30টার সময় মিস্ত্রি এসে ইনভার্টার ঠিক করা হলো। সেই সবও অবস্থা করে না আর কি। মানে এরা সেই সম্পর্কে মানে এরা হচ্ছে কেয়ারফুল, সবসময় ডিউটি সম্পর্কে কেয়ারফুল। আর এরা ঠিক এরা যে মালিক আর আমরা সেই ধরনের আচরণ এদের নেই। এরা খুব ভালোই এটা করে আর কি, যে আমার ব্যক্তিগতভাবে খুব লাগে। হ্যাঁ হ্যাঁ, না না সেটাও আছে। নমস্কার। নমস্কার, আমি ঝুমা হক, করুণাময়ী বৃদ্ধাশ্রমের ম্যানেজার। আমি এমনকি এখানে সব দেখাশোনা, রান্নাবান্না সবই আমার দায়িত্ব। আমাদের ওপর নিচে মিলিয়ে মানে ফার্স্ট ফ্লোরে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আছে 10টা রুম। এবার তার মধ্যে 3টে হচ্ছে ডরমেটারি রুম আর 7টা সিঙ্গেল রুম। এবার ওপরে হয়েছে আমাদের ওপরে 12টা রুম হয়েছে, বেশিরভাগই সিঙ্গেল রুম, 2টো আছে ডরমেটারি। ডরমেটারিটা শুধু মহিলাদের জন্যই, পুরুষদের জন্য নয়। গ্রাউন্ড ফ্লোরে আমাদের ওই ডরমেটারির একটা সিট ফাঁকা আছে। সিঙ্গেল রুম ওটা মোটামুটি বুকিং হয়েই আছে, আমাদের বুকিং চলছে। আর আমাদের আগে ডিপোজিট মানি কোনো ছিল না, কিন্তু সামনে এপ্রিল থেকে আমাদের ডিপোজিট মানি করা হয়েছে। মানে অনেকেই এরকম করছে যে আমাদের নিয়ম আছে 1 মাস আগে নোটিশ দেওয়ার, ঘর ছাড়ার 1 মাস আগে নোটিশ দেওয়ার, কিন্তু অনেকেই করছে না বলে সেই হিসাবে আমরা ডিপোজিট চালু করেছি। আচ্ছা, তো উপরে যে রুমগুলো রয়েছে, তো এখন বর্তমানে যদি কেউ এখনই আপনাদের সাথে যোগাযোগ করে কেউ বুক করতে চায়, সেটা কি পারবে? হ্যাঁ অবশ্যই, এক্ষুনি বুক করলে তার জন্য কিছু ছাড়ও আছে। আচ্ছা, আপনারা যদি নাম্বারটা একটু বলে দেন। 8902018795। আমাদের আরেকটা নাম্বার আছে 8902465918। আচ্ছা, আর বলছি এখানে যদি কেউ থাকতে চায় সেক্ষেত্রে ডিপোজিট আর মাসিক কত লাগে সেটা কি বলা যাবে? না, ওটা যে থাকবে সে যোগাযোগ করে নেবে। আচ্ছা, মানে ফোন করলে আপনারা সবকিছু বলে দেব। দেখুন, বয়স্কদের যেরকম হয় 5টা টাইম খাওয়া দাওয়া আমরা দিই, মাসে যেটা আমরা চার্জ নিই তার মধ্যে 2 বেলা ঘর পরিষ্কার করা, সপ্তাহে 1 দিন কাপড় কাচা, আর একটা হেলথ চেক আপ থাকে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে একটা হেলথ চেক আপ থাকে, রুটিন চেক আপ, যেটা প্রেশার বা সুগারগুলো দেখে নিলেন ডাক্তারবাবু। এমনকি ডাক্তারবাবু আমাদের খুব সামনেই থাকে, ওনাকে এমার্জেন্সি কিছু হলেও পাওয়া যায়। আমাদের সামনেই হসপিটাল আছে। আপনার 4 মিনিট গাড়িতে 4 মিনিট লাগবে হসপিটাল। ডিআরআর হসপিটাল আছে, সরকারি হসপিটাল। আর এদিকেও গেলে আপনার কেয়ার কনসার্ন আছে, বিভিন্ন নার্সিংহোম আছে, তারপর আপনার আছে। মানে আপনারা নিয়ে যান? হ্যাঁ, আমরা নিজে বাড়ির লোককে প্রথমেই ইনফর্ম করে দিই, দিয়ে আমরা পেশেন্টকে নিয়ে চলে যাব। এরকম তারপর যা যাবতীয় পেশেন্টের যে পেশেন্ট রেসপন্সিবিলিটি থাকবে বা ওনার নমিনিতে যে থাকবে তিনি সবই করবেন। আচ্ছা, দেখুন, অনেক বৃদ্ধাশ্রমই আছে, আমরা এটা বলতে পারি যে হয়তো অন্য বৃদ্ধাশ্রমের মতো আমাদের কিছু রিল্যাক্সেবল বা কিছু জিনিস নেই, আমরা অতি সাধারণভাবে রাখি, কিন্তু মানুষকে পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি। কারণ অনেকেই বৃদ্ধাশ্রম থেকে, অন্য বৃদ্ধাশ্রম থেকে যারা আসছে তারা আমাদেরকে বলছে এই 1 সপ্তাহ খাবার খেতে দেয় বা এই ভালো খেতে দেয় না, বাসি খাবার দেয়, অনেকে এইরকম বলছে। কিন্তু আমাদের যেটা হয়, আমাদের মাছটাও প্রতিদিন বাজার করে না আসে, প্রতিদিনই, এবং আমরা নিজেরাও ওদের সাথেই খাই, যেরকম রান্না হয় সেরকমই করি। এবং এখানে আমরা কাউকে মানে আবাসিক হিসাবে দেখি না, সবাই যেরকম বয়স জেঠু বা ঠাকুমা দাদু এইভাবেই আমরা বলি। বাড়িতে যেরকম ঠাকুমা দাদু থাকলে দেখাশোনা করা হয় সেইভাবেই করি, তাদের কি দেখাশোনা এগুলো আমরা করার চেষ্টা করি। ধন্যবাদ দাদা আপনাকে। তো আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে যে কোনো তথ্যের জন্য আপনাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এখানের আবাসিকের সঙ্গেও কথা বলে আমি কিন্তু আপনাদের জানালাম, এখানে যিনি ওনার আছেন তার সঙ্গেও আমি কথা বললাম। আশা করি সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে গ্যাদার করে নিতে পেরেছেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। হুগলি জেলার ডিআরআর করুণাময়ী বৃদ্ধাশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।